হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে আপনার মনের যা ইচ্ছা কবে পূরণ হবে এবং কিভাবে পূরণ হবে। ওকে, এখানে আমি দুটো পাইল রাখবো। চলো পাইল রাখছি না, কালেকটিভ রিডিংয়ের ওপর করছি। ওকে, আই থিঙ্ক চেষ্টা করছি আজকেই রিডিংটা যখন পাচ্ছেন, যারা পরে দেখছেন তাদের কথা বলতে পারবো না, বাট এটা আপলোড করে দেওয়ার পর দুপুরের দিকে লাইভ রিডিং হবে। ওকে, লাইভেই কারেন্ট ফিলিংসের ওপর রিডিং হবে, আপনার এবং আপনার পার্টনারের মনের ইচ্ছা। ওকে, তারপর কিছু কোশ্চেন নেওয়া হবে। ওকে, আপনাদের মনের ইচ্ছা কবে আর কিভাবে পূরণ হবে। ওকে, আপনার যে মনের ইচ্ছা আছে কবে এবং কিভাবে পূরণ হবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নাইট অফ কয়েন, কুইন অফ সোয়ার্ডস, সেভেন অফ কাপ, the devil, the high priestess, two of cups, queen of swords, the hangman, nine of swords, nine of coin, three of wands, the world. Wow, two of coin. আপনাদের মনের কি ইচ্ছা? আপনাদের এখানে মনের ইচ্ছা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো আপনি কোনো জিনিস নিয়ে কনফিউশন, সেটা আপনার ম্যারেজ লাইফ হতে পারে বা ম্যারেজ নিয়ে হতে পারে বা কেরিয়ার নিয়ে হতে পারে। আপনি কনফিউশনে ভুগছেন, কোনো রকম ডিসিশন নিতে পারছেন না, বিকজ আপনার সামনে কিছু চয়েসেস আছে, একের অধিক কোনো চয়েসেস আছে, যার জন্য আপনি কিছু করতে পারছেন না। আপনার মনের ইচ্ছা যে আপনার লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে সেটা যেন রিমুভ হয়ে যায় এবং আপনি লাইফে যাই করতে যাচ্ছেন না কেন সেটাতেই বাধা ফিল হচ্ছে, সেই নেগেটিভ এনার্জি যেন আপনার লাইফ থেকে সরে যায়। আপনি একটা যথেষ্ট সুন্দর জীবন চাইছেন যেখানে শুধুমাত্র শান্তি থাকবে, শুধুমাত্র আপনার মনের অশান্তি থাকবে না, আপনি কোনোভাবে কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবেন না, আপনি কোনো আইডল জব বা কেরিয়ার রিলেটেড কিছু জিনিস পেতে চাইছেন, সেটা আপনি তার দিকে আপনি ফোকাস করতে পারবেন। আপনি কিছু আর্থিক উন্নতি করতে চাইছেন, সেই দিকে সেটা আপনার পাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে, আপনার এখানে টাকা পয়সা নিয়ে কারোর সাথে হয়তো রিসেন্ট কোনো ঝামেলা ঝঞ্ঝট হওয়ার সম্ভাবনা আছে। আপনি কোনো সিদ্ধান্ত যখনই নিতে যান তখনই কোনো না কোনোভাবে এমন কিছু ঘটনা ঘটে যেখানে আপনি স্টাক হয়ে যান, আপনার সেই সিচুয়েশনটা পুরো স্টপ হয়ে যায়। ওকে, আপনি কিছু করতে পারেন না। এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি কোনো এক মানুষের জন্য, কোনো শিশুর জন্য হতে পারে বা কোনো মানুষের জন্য আপনি এই মুহূর্তে যথেষ্ট কান্নাকাটি করছেন, কারণ আপনি ডিসিশন নিতে পারছেন না। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, যদি আপনার পার্টনারও হয়ে থাকে, আপনার পার্টনারও যদি এখানে আপনার কাছে এসে কান্নাকাটি করছে এই মুহূর্তে বা আপনাকে কিছু বলছে, সেটা আপনি হয়তো ঠিকঠাক বিশ্বাস করতে পারছেন না। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি যে নেগেটিভ এনার্জিটা কোথা থেকে এসেছে। নেগেটিভ এনার্জি আসছে আপনার টাকা পয়সা সংক্রান্ত কোনো ব্যাপার থেকে। ওকে, এখানে যদি আপনার লাইফে কোনো থার্ড পার্টি থেকে থাকে সেইটা নিয়ে আপনি কোনো বিষয়ে গোপন করতে দেখতে পাচ্ছি। এবং আপনার লাইফে আপনি কীরকম বলুন তো, আপনি চাপা স্বভাবের, আপনি সবাইকে নিজের জীবনটাকে সেই বইয়ের মতন খুলে ধরেন না, আপনি অনেক হাইড করেন, অনেক জিনিস হাইড করেন, যেটা থেকে আপনি মনে করেন যে সবাইকে বললে আপনার হয়তো দুর্বল জায়গাটায় আঘাত করবে। আপনি চান আপনার পার্সনের সাথে রিইউনিয়ন। ওকে, এবং সেটা হতেও আমি দেখতে পাচ্ছি রিইউনিয়ন। ওকে, কারণ এখানেও দ্য ওয়ার্ল্ড এসছে।
এখানে অবভিয়াসলি আপনার দুজনের মিলন অবভিয়াসলি হতে চলেছে এবং আপনি একটা রিসেন্ট কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। আচ্ছা, এখানে আমি দেখব যে উনি যে সিদ্ধান্তটা নিতে চলেছেন ওটা কি ওনার জন্য ঠিক হবে। ইয়েস, আপনার জন্য যে সিদ্ধান্ত নিতে চলেছেন আপনার জন্য অবভিয়াসলি ঠিক হবে। আচ্ছা, এত তর্ক বিতর্ক, কম্পিটিশন, ঝগড়াঝাঁটি কেন হচ্ছে? হবার কারণ কি শুধু কি টাকা পয়সা? শুধু টাকা পয়সা নয়, এখানে কোনো প্রতারণা বা এখানে কোনো রকম টাকা পয়সার ইস্যুর জন্য এখানে ঝগড়া ঝামেলা হচ্ছে। ওকে, এখানে আমি দেখব যে এই ডেভিল এনার্জি কেন এসেছে। ওকে, ডেভিল এনার্জি আসার কারণ, ডেভিল এনার্জি এই কারণে এসেছে আপনাদের যদি দুজনের মাঝে কোনো রকম সিচুয়েশন, খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে, শুধুমাত্র এই নেগেটিভ এনার্জি কোনো স্পেল বা থার্ড পার্টির জন্য শুধুমাত্র তৈরি হয়েছে। ওকে, আপনার কাছে কি অপরচুনিটি এসছে এবং আপনি কোনটা সিলেক্ট করবেন। ওকে, আপনি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে দুঃখিত। ওকে, আপনার কাছে দুটো রাস্তা খোলা, যে কোনো একটা রাস্তা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যে কোনো দুটো রাস্তার মধ্যে একটা আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, হ্যাংম্যান কেন এসেছে? এত বাধা কিসের? টাকা পয়সা নিয়ে আপনার লাইফে প্রবলেম, আপনার ভয় প্রচুর পরিমাণে, আপনার জীবনে প্রচুর ভয় কাজ করছে, প্রচুর পরিমাণে ভয়। আপনার ইনসিকিউর ফিল করেন, আপনার পার্টনারকে নিয়েও যেমন ইনসিকিউর ফিল করেন, আপনার কেরিয়ার রিলেটেড যারা আছেন তারাও কিন্তু ইনসিকিউর ফিল করেন, যারা কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন। ওকে, আচ্ছা, এই রিডিংটি কোনো জেন্ডার স্পেসিফিক না, অল জেন্ডার জন্য, অল জোডিয়াক সাইনের জন্য। অ্যান্ড প্রতিদিনই বলে থাকি আমি, আজ হয়তো ইন্ট্রোটা বলতে ভুলে গেছি। আর মেল ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার সবার জন্য রিডিং। ওকে, আর হচ্ছে যেটা দেখতে পাচ্ছি, কিছুজন বেবিকে নিয়ে খুব সমস্যায় ভুগছেন, যে এখানে কারো কারো ডিভোর্স কেস চলছে অথবা ডিভোর্স হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, এবং যে ডিভোর্সটা চলছে, যাদের ডিভোর্স কেস চলছে, যারা চান ডিভোর্সটা হয়ে যাক, তাদের অবভিয়াসলি হবে, কারণ জাস্টিস এসছে। কি অফ ওয়ান্টস ক্লারিফাই, আপনার হোপ, আপনার বিশ্বাস যে আপনার যদি এই থার্ড পার্টি আপনার লাইফ থেকে রিমুভ হবে, আপনার এটা বিশ্বাস। উনি কি রিমুভ হবেন? ওনার বিশ্বাস যে ওনার এখানে রিইউনিয়ন হবে এবং থার্ড পার্টি রিমুভ হবে। ইয়েস, কিং অফ সোয়ার্ডস অবভিয়াসলি হবে, কারণ আপনাদের রিইউনিয়ন হতে বেশি দেরি নেই, খুব গোলের সামনাসামনিই চলে এসেছেন। ওকে, অ্যান্ড আপনি আপনার পার্টনারই আপনার লাইফের ওয়ার্ল্ড। ওকে, আপনার লাইফে যদি কিছু থেকে থাকে তো আপনার পার্টনার সব কিছু, আপনার লাইফে সব কিছু, এভরিথিং। ওকে, পরবর্তীকালে আপনাদের এখানে আমি ম্যারেজের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, কারণ আপনারা দুজনাই এখানে অতীতকে ভুলতে পারছেন না, মানে আপনাদের দুজনের মধ্যে যে ভালোবাসার জায়গা ছিল সেই ভালোবাসার জায়গাটা আপনারা ভুলতে পারছেন না। আর এখানে কিছু পার্সেন্ট মানুষের এখানে ফিজিক্যাল রিলেশনও ছিল, আগে ছিল এবং হয়তো ইনফ্যাক্ট এখনও আছে, কিন্তু এখন যদি নাও থাকে, আগে ছিল আপনার পার্টনারের সাথে এখানে ফিজিক্যাল রিলেশন ছিল, সেই দিনগুলো মনে করে কোথাও না কোথাও আপনার পার্টনার এখানে কষ্ট পাচ্ছে। ওকে, কিছু জিনিস আছে যে উনি কিন্তু নিজের জায়গা, একটা নিজের পজিশন, পাওয়ার পজিশন চাইছেন এবং তার সাথে আপনিও চাইছেন। এখানে ইগোর খেলা চলছে। ওকে, আপনিও কোথাও না কোথাও ইগো দেখাচ্ছেন, উনিও ইগো দেখাচ্ছেন। ওকে, এখানে নিজে দুজনাই ভাবছেন যে কেউ নিজের জায়গাটা বললে ছোট হয়ে যাবেন। ওকে, এখানে যে টাকা পয়সার সমস্যা আমি দেখতে পাচ্ছি, টাকা পয়সার সমস্যা চলছে, শারীরিকভাবে কিছু প্রবলেম চলছে, অ্যান্ড তার সাথে আপনার যে টাকা পয়সার সমস্যাটা ডিভাইন টাইমিংয়ে ঠিক হবে, টাইম লাগবে। আপনি খুব একা ফিল করছেন, প্রচণ্ড একা ফিল করছেন, খুব একা ফিল করছেন। আপনারা ঈশ্বর বিশ্বাসী হতে চলেছেন এবং একসঙ্গে অনেক কাজ যদি করে থাকেন, একের অধিক যদি কাজে মন দিয়ে থাকেন, সেই কাজেও আপনি সাকসেস হবেন। ওকে, ইয়েস, বললাম না আপনাদের সম্পর্কটা ম্যারেজ পর্যন্ত পৌঁছাবে। যারা আজকের রিডিংটা দেখছেন তাদের ইচ্ছা আপনার পার্টনারকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলির এবং ম্যারেজ, তাদের আশা পূর্ণ হতে চলেছে। এতদিনে আপনারা অনেক কিছুই করে ফেলতে পারতেন, কিন্তু কেন করে ফেলতে পারেননি জানেন? কিছু বোকামোর জন্য আর কিছু বাচ্চা সুলভ আচরণের জন্য। এখানে আপনার পার্টনার কিছু অ্যাকশন নিতে চলেছে, কিছু ডিসিশন এবং অ্যাকশন নিয়ে চলেছেন। আপনিও ডিসিশন নেবেন, উনিও ডিসিশন নেবেন। কিছু জিনিস এন্ড করে আপনার পার্টনার আপনার কাছে আসবে। এখানে হতে পারে থার্ড পার্টি রিমুভ হয়ে আপনার কাছে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, আপনি জাজমেন্ট পাবেন, আপনি যা চাইছেন আপনার লাইফে সেটাই আপনি পাবেন।
ভীষণ ভালো এনার্জি, ক্লেম করুন। ওকে, আপনার লাইফে কিছু নিউ বিগিনিং হতে চলেছে। আপনি রাস্তা খুঁজছেন, বললাম না দু তরফে ফেঁসে গেছেন কি কোনো এক সিচুয়েশনে, আপনি রাস্তা খুঁজছেন। ওকে, এই রাস্তার জন্য আপনার কিন্তু মনও ভালো নাই, অ্যাংজাইটিতে ভুগছেন, ঝামেলা ঝঞ্ঝট হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি। আর আলটিমেটলি আপনি আপনার লাভারকেই চুজ করবেন এবং আপনার ভালোবাসার মানুষের সাথেই আপনার ম্যারেজ হতে চলেছে এবং লাইফটা আপনার ভালোবাসার মানুষের সাথেই কাটতে চলেছে। মনে রাখবেন এটা জেনারেল রিডিং, যার সঙ্গে মিলছে তার সেই ততটা নেবেন। ওকে, জেনারেল রিডিং এটা পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে। যার যতটা মিলছে সে ততটা নিন এবং অবভিয়াসলি আমি বলবো লাইক করে কমেন্ট করে এনার্জি এক্সচেঞ্জ করুন যাতে আপনারা পজিটিভ দিকটা আপনাদের দিকে যেতে পারে। ওকে, একসেপ্ট করতে পারেন। ওকে, ক্লেম করুন আর অনেক অনেক করে লাইক করুন, যাদের সঙ্গে মিলছে লাইক করুন, বিকজ লাইক করলে আপনাদের এনার্জি এখান থেকে পজিটিভ এনার্জিগুলো আপনারা পাবেন। ওকে, 2 অফ ওয়ান্ডস, আপনারা যারা স্টেবিলিটির জন্য একদিন আপনার সম্পর্ক কোথাও দাঁড়িয়েছিল তার স্টেবিলিটি হতে চলেছে। বললাম না একটা হ্যাপি ফ্যামিলি আপনি আপনাদের দুজনারাই চাইছিলেন, সেই হ্যাপি ফ্যামিলি হতে চলেছে। ওকে, ইয়েস, এখানে কিছুজন হয়তো জাগেল করছেন দুরকম পরিস্থিতিতে, বাট এখানে কিছু জিনিস এন্ড হবে, আপনাদের লাইফে কিছু এন্ড হতে চলেছে। কি এন্ড হতে চলেছে? আপনাদের যা মনের ইচ্ছা তাই পূরণ হতে চলেছে। এন্ড কি হতে চলেছে? আপনারা যদি দুর্বল হয়েছিলেন এতদিন ধরে, সেই দুর্বল জায়গাটা আপনাদের যে একটা কোথাও না কোথাও উইকনেস কাজ করছিল সেই জায়গাটা এন্ড হবে। আপনি স্ট্রেংথ পারসেন, মানে আপনার মধ্যে স্ট্রংনেস আসবে। আর যারা হায়ার স্টাডি করতে চান তাদের জন্য আমি দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু হায়ার স্টাডি করতে পারবেন। ওকে, ইয়েস, এখানে আমি খুব কম সংখ্যক মানুষের জন্য দেখতে পাচ্ছি যে কোথাও মনের অশান্তি চলছে প্রচুর পরিমাণে। আপনি ভাবছেন এই সম্পর্কটা এন্ড, মুভ অন করে গেছেন আপনার পার্টনার, এগুলো কিন্তু ভাবনা চিন্তা কোথাও আপনার। ওকে, আর আপনার পার্টনার ভাবছে আপনার সাথে একটা ফুলফিলমেন্ট মানে একটা সুন্দর জীবন তৈরি করার কথা ভাবছেন, আর আপনি ভাবছেন এই সম্পর্কটা এন্ড। নো, নাথিং। টাকা পয়সা দিকে আপনার পার্টনার কোথাও ঠকেছে, এই সম্পর্কে যথেষ্ট আপনাদের এফোর্ট দিয়েছেন, পরিশ্রম করেছেন। ওকে, এখানে ভালোবাসা, উদার ভালোবাসা দেখতে পাচ্ছি, যার জন্য আপনাদের মধ্যে কোথাও ঝামেলাও হয়ে যেত বারবারে। দেখুন, যেখানে ভালোবাসা থাকবে সেখানে ঝগড়া থাকবে, সেখানে সন্দেহ থাকবে, সেখানে ইনসিকিউরিটি থাকবে। এগুলো যদি না থাকে তাহলে জানবেন ভালোবাসাটা কোনো মতেই পিওর নয়, কারণ ভালোবাসলে মানুষ তাকে হারিয়ে ফেলার ভয়ে এইগুলো করেই থাকে। এটা সায়েন্টিফিক রিজন, এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই হয়ে থাকে। যদি কেউ তাকে ডিপলি ভালোবাসে, যদি মন থেকে সে ভালোবাসে, তাকে হারানোর ভয়ে সে অনেক কিছু করতে পারে বা অনেক কিছু ভাবনা চিন্তা হয়, যে কারণে আপনারা মানে তার সামনের জন বোঝে না, ভাবে হয়তো সন্দেহ করছে বা এটা করা উচিত নয়, এটা কেন করছে, আমি এটা করিনি। বাট আপনি একটু ভেবে দেখবেন নিশ্চয়ই এমন কোনো আচরণ করেছেন যার জন্য উনি এই জায়গায় আজকে দাঁড়িয়ে আছেন, এই জায়গায় আজকে দাঁড়িয়ে উনি এখানে সন্দেহ করছেন। ওকে, এটা আপনার পার্টনারের জন্য যদিও ছিল, আপনার পার্টনার তো আর এটা জানবে না। তো অবভিয়াসলি এটা আমি ওই কারণে আমি লাইভ রিডিংটা রাখবো, লাইভ রিডিং ফার্স্ট হবে। তো এখানে এটা মনে রাখা উচিত যে আপনি যখন সন্দেহ করছেন কিছু কারণের জন্যই করছেন, তো সেই কারণটাকে যদিও আমি বলবো যে সেইটা মন থেকে দূর করুন, কারণ আপনি সেটা নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আপনার পার্টনারের সাথে কথা বলুন যাতে এই সম্পর্কটা না ভেঙে যায়, কারণ তার সানের এনার্জি এসছে। এখানে কিছুজন আপনার সাথে বিট্রে করেছে, প্রতারণা করেছে, আপনার পিঠে ছুরি মেরেছে এবং আপনার কিছু জিনিস চুরি করেছে, সেটা মন চুরি করুক, আপনার সম্পত্তি চুরি করুক, টাকা পয়সা চুরি করে নিক, বা আপনার মানে সম্পর্ক নষ্ট করে দিক, আপনার সাথে এরকম কিছু করেছে কিছুজন মানুষ। ওকে, আমি যে দেখতে পাচ্ছি, বাট আপনি কিন্তু সেই জায়গা থেকে উঠে আসবেন। ওকে, সানের এনার্জি এসেছে। ওকে, আপনার বললাম না দুরকম রাস্তার মধ্যে আপনি ফেঁসে গেছেন। ওকে, হতে পারে এখানে গিভ অ্যান্ড টেকে চলছেন আপনারা দুজনাই, বাট আপনার লাইফে যদি টাকা পয়সার প্রবলেম থাকে, আপনার লাইফে টাকা পয়সার সমস্যার সমাধান আমি দেখতে পাচ্ছি। ওকে, এবং আপনার পার্টনারের অ্যাকশনও আমি দেখতে পাচ্ছি। ওকে, তো অবভিয়াসলি আপনারা যেটা চাইছেন অবভিয়াসলি আপনারা সেটা পাবেন। ওকে, ওয়েট করুন, বলে দিচ্ছি আপনারা কি কতদিনের মধ্যে পাবেন। 4 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে পাবেন, নয়তো বা 16 সপ্তাহ। 16 সপ্তাহ মানে কতদিন হচ্ছে?
16 সপ্তাহ কি 4 মাসের মধ্যে আপনারা যেটা চাইছেন সেটাই পাবেন। ওকে, এখান থেকে অ্যাডভাইস কার্ড নেব। আচ্ছা, আমি দেখবো আপনার পার্টনার এই মুহূর্তে কি চাইছে। আমার ভিউজের পার্টনার এই মুহূর্তে কি চাইছেন? আপনাকে চাইছেন, আপনার ভালোবাসা চাইছেন, রিইউনিয়ন চাইছেন, কোথাও ভালোবাসা চাইছেন। কিন্তু কি হচ্ছে এখানে, উনি হয়তো ডিপেন্ডেন্ট টাকা পয়সার ওপর বা তার ফ্যামিলির ওপর, টাকা পয়সার ওপর। ওকে, দেখুন উনি এই সম্পর্কে প্রচুর এফোর্ট দিতে চান, কিন্তু হয়তো আপনাদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে উনি ভাবছেন এই সম্পর্কটা বোধহয় এন্ড হয়ে গেছে। নো, আপনার পার্টনার চায় আপনাকে বিয়ে করতে। উনি স্পিরিচুয়াল হচ্ছেন, উনি এই স্পিরিচুয়াল জিনিস কিছু বুঝছেন, কিছু জিনিস তো উনি বোঝেন। উনি কিছু এন্ড করে নিউ বিগিনিং করতে চলেছে আপনার সাথে। ওকে, ইয়েস, অ্যাকশনের কার্ড, উনি অ্যাকশন নেবেন, অ্যাকশন নিচ্ছেন। আপনি যেটা চাইছেন, আপনি যদি চান, আপনার পার্টনার একটা ফ্যামিলি চাইছে, মানে আপনি থাকবেন, বাচ্চা থাকবে, এরকম একটা ফ্যামিলি চাইছে এবং ইউনিভার্স সেটা সাপোর্ট করছে। ইয়েস, পাবেন। ওকে, কারণ এখানে স্টেবিলিটিরও কার্ড এসছে। আপনাদের সম্পর্কটা যথেষ্ট স্টেবল হতে চলেছে। এতদিন ধরে যদি সম্পর্কটা টলমটলে ছিল, এবার স্টেবল হবে। ওকে, ইয়েস, কুইং অফ ওয়ান্ডস এসছে অ্যান্ড এখানে জাজমেন্ট। এখানে অবভিয়াসলি আপনার পার্টনার যেটা চাইছে সেটা পাবেন, আপনিও পাবেন এবং আপনাদের দুজনের রিইউনিয়ন হতে চলেছে। ওকে, স্যাক্রিফাইস, 7 চাকরার কাজ করুন, 7 চাকরা হিলিং করুন। যারা রিডিংটার সঙ্গে ম্যাচ হচ্ছে তারা 7 চাকরা হিলিং করুন, অবভিয়াস হিলিং করুন, আর ইমোশনালটাকে একটু কন্ট্রোল করুন। ওকে, আপনি কিছু জিনিসের টাকাতেই চাইছেন না, কিছু সত্যতা মানতে চাইছেন না, মানে আপনি ভাবছেন কিছু জিনিস ভুল করেছেন আর সেই ভুল করতে চান না। আপনি জিতবেন, আপনি যেই জার্নিতেই থাকুন না কেন, সেটা কেরিয়ার বেসিস হোক বা লাভ বেসিস হোক, আপনিই জিতবেন, কারণ আপনার লাইফে সেলিব্রেশন আসতে চলেছে। ওকে, জেতার পর সেলিব্রেশন, স্যাক্রিফাইস করবেন কিছু জিনিস, তারপর আপনি জিতবেন, তারপর আপনার সেলিব্রেশন আসবে। সোলার প্লেক্সের চাকরার ওপর কাজ করুন অ্যান্ড কিছুজন এখানে মুভ অন করার চেষ্টা করছেন, বাট এটা মুভ অন হবে না। মুভ অন কোনোভাবেই কেউ করতে পারবে না। আপনারা মুভ অন করতে চাইছেন, বাট কেউ মুভ অন করতে পারবেন না। আপনি খুব কষ্ট পাচ্ছেন মনে মনে, সাইলেন্টভাবে সাফারিং করছেন। ওকে, কাউকে জানতেও দিচ্ছেন না। আপনারা দুজনকে মিরর করছেন। কেউ হায়ার স্টাডি করার চিন্তা ভাবনা করছেন, তারা হায়ার স্টাডি করার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। লাস্ট কার্ড, কিছু সত্য আপনার লাইফে আসতে চলেছে। ভিক্টরি অ্যান্ড সাকসেস আপনিই পাবেন। ওকে, কিছু নাম্বারস বলছি যেগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। 12, 7, 3, 2, 6, 6, 9, 9, 666 এসছে। ওকে, 666 মানে লাভের ইন্ডিকেট করছে, লাভকে। ওকে, তো ভালোবাসা আপনার লাইফে অপরন্ত আসতে চলেছে। 9 এসেছে, 20 এসেছে, 2 এসেছে, 999ও এসেছে, 3 এসেছে। ওকে, 3ও দুবার এসছে। এখানে মান্থ হিসেবে ফেব্রুয়ারি মান্থ আসছে, আর মার্চ, জুলাই, মার্চ বললাম, জুলাই বললাম, সেপ্টেম্বর, ফেব্রুয়ারি, জুন, সেপ্টেম্বর বললাম। এই মান্থগুলো আপনাদের জন্য কোনো ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, এবার আমি চার্ম থেকে দেখবো আপনাদের লাইফে কি আসতে চলেছে। ওকে, বললাম না আপনাদের লাইফে লাভ আসতে চলেছে, এবং কিছু দেখুন, হার্ট আপনার, লাভ ভালোবাসা আপনার, কিন্তু তার চাবিকাঠি আপনার পার্টনারের কাছে আছে। ওকে, আপনারা দুজনা মিলিত হলে তবে এই ভালোবাসার জায়গাটা ওপেন হবে। আপনার দুজনের মিলন হওয়ার খুব প্রয়োজন আছে, মিল হওয়ার খুব প্রয়োজন আছে, কিন্তু ইন্ডিকেট করছে আপনাদের লাইফে এটা হবে এবং লাভ আসবে আপনাদের লাইফে। ওকে, এই রিংটা 2-3 দিন ধরেই আসছে। এখানে কারো এনগেজমেন্ট হতে চলেছে, ফর শিওর এনগেজমেন্ট হতে চলেছে, কমিটমেন্ট পেতে চলেছেন। ওকে, বা কারো কাছ থেকে আংটি উপহার পাওয়ারও সম্ভাবনা আছে। এখানে
হাতি এসেছে। সো এখানে ইন্ডিকেট করছে আপনাদের আর্থিক অবস্থা ভালো হতে চলেছে। ওকে, আর্থিক দিকটা ভালো হতে চলেছে। এখানে অ্যাঞ্জেল আপনাকে প্রোটেক্ট করছে। আপনি একটা দুটো ফ্লাওয়ার্স এসছে, এখানে গুড নিউজ আপনাদের লাইফে আসতে চলেছে। ওকে, কেউ কেউ নেভিতে সার্ভিস করতে পারেন, অথবা এটা হতে পারে যে কেউ সমুদ্র খুব বেশি ভালোবাসেন, অথবা কোথাও ট্রাভেলিং করার দেখতে পাচ্ছি। এখানে ট্রি এসেছে, ট্রি দুবার এসেছে। সো এখানে ইন্ডিকেট করছে আপনার লাইফে গ্রোথ হতে চলেছে। এবং লিপও আসছে, সো গ্রোথকে ইন্ডিকেট করছে। হুইল অফ ফরচুন এসেছে, এখানে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। ওকে, আপনারা অ্যানিমেলস লাভার্স হতে পারেন। অ্যান্ড এটা আমাকে হুইল অফ ফরচুনই বোঝায় অনেক সময়, আর অনেক সময় এটা কোনো স্পেলকেও বোঝায়, বাট এটা আমি এখানে হুইল অফ ফরচুনই নেবো। এটাকে ক্লারিফাই কী জন্য এসেছে, ক্লারিফাই প্লিজ ইউনিভার্স। আচ্ছা, এটা ইন্ডিকেট করছে আপনার মধ্যে পরিবর্তন আসবে, এবং পরিবর্তনটা হবে লাভ আসে। দেখুন, দেখতে পাচ্ছেন, লাভ এসে পরিবর্তন হবে আপনাদের মধ্যে। অ্যানিমেলস লাভার্স আছেন, বাট আপনাকে সাবধান থাকতে বলা হচ্ছে কিছু জিনিসের। ওকে, ডেঞ্জার এসছে। সো আপনাদের কোনো রকম সমস্যা বা কিছু সমস্যা হতে পারে। এখানে চাবিটা আটকে আছে, আমি এখানে চাবি অ্যান্ড তালা আমি এক করে দিলাম, যাতে আপনারা দুজনাই মিল হতে পারে। ওকে, এই ছিল আজকের এই রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এবার থেকে দুপুরের দিকেও লাইভ রিডিং হয়ে থাকবে। ওকে, হয়তো নিউ মনে হবে আপনাদের কাছে। ওকে, যেটা বেঙ্গলি রিডাররা বেশিরভাগ করেননি, এরপর যদি করতে শুরু করেন সেটা আলাদা ব্যাপার। বাট আমি শুরু করব আগামী দিন থেকেই, যে হয়তো মানে আজ থেকেই শুরু করব হয়তো, যে লাইভ রিডিং, ফার্স্ট লাইভে রিডিং হবে কারেন্ট এনার্জির ওপর। দেন এখানে আপনাদের কোশ্চেন কিছু নেওয়া হবে। আর রাত্রে যেরকম আসছি রাত্রেও সেরকম আসবো। ওকে, তো কালকে রাত্রে মেবি নাও আসতে পারি, দেখা যাচ্ছে কি হবে। আচ্ছা, তো এই ছিল রিডিং। আর যারা পার্সোনাল রিডিং নিতে ইন্টারেস্টেড তারা উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। প্লিজ কল করবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন। আর ডিটেলস ইনফরমেশনের জন্য ডিসক্রিপশন বক্স চেক করবেন। ডিটেল ইনফরমেশন মানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা ভিডিও দেখতে পারেন। ওখানে ভিডিও দেওয়া হয়, ওখানে আপনারা অ্যাড হতে পারেন। আর বাকি চক্রা হিলিংয়ের সব লিঙ্ক দেওয়া আছে, ওখানে চক্রা হিলিং করতে পারেন, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।